তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছো, কেন আমার জীবনটা বছরের পর বছর এক জায়গায় আটকে আছে? সব মানুষই চায় বদলাতে, সব মানুষই চায় ভালো থাকতে, কিন্তু মাস যায় বছর যায়, ক্যালেন্ডারের পাতা উল্টোয়, শুধু তোমার অবস্থার কোনো পরিবর্তন হয় না। তুমি কি কখনো ভেবে দেখেছো সমস্যাটা কোথায়? সমস্যাটা তোমার ভাগ্য নয়, সমস্যাটা হলো তুমি তোমার জীবনকে সেই পুরনো অভ্যাসের বৃত্তে বন্দি করে রেখেছো। তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো এক দুশ্চিন্তা নিয়ে, এক অলস্য নিয়ে দিন পার করো এবং রাতে ঘুমোতে যাও একরাশ অপূর্ণতা নিয়ে। এই চক্রটি ভাঙার সাহস তুমি পাচ্ছ না বলে আজ তুমি যেখানে 5 বছর আগে ছিলে ঠিক সেখানে দাঁড়িয়ে আছো। আজ আমি তোমাকে এমন 3টি বিষয়ে কথা বলবো যা যদি তুমি 30 দিন কঠোরভাবে মেনে চলতে পারো, তবে তোমার মন, শরীর এবং পকেটের অবস্থা চিরতরে বদলে যাবে। এটি কোনো জাদু মন্ত্র নয়, এটি কোনো সস্তা মোটিভেশনাল গল্প নয়। এটি হলো তোমার জীবনের মেরুদণ্ড সোজা করার একটি বাস্তব এবং কঠিন পরিকল্পনা। এই 30 দিন তোমার জন্য হবে একটি অগ্নি পরীক্ষা, যেখানে তুমি তোমার পুরনো সত্তাকে পুড়িয়ে নতুন এক শক্তিশালী নিজেকে জন্ম দেবে। এই 30 দিন তোমাকে নতুন এক মানুষ হওয়ার মরণপণ লড়াইয়ে নামতে হবে। তোমাকে অনেক সামাজিক অনুষ্ঠান ত্যাগ করতে হবে, অনেক কাছের বন্ধুকে না বলতে শিখতে হবে যারা তোমার সময় নষ্ট করে, অনেক আরামের ঘুম বিসর্জন দিয়ে দিন রাত জেগে নিজের দক্ষতার উপরে কাজ করতে হবে। এই পথটি মোটো মসৃণ নয়। এখানে বারবার তোমার মন তোমাকে পুরনো অভ্যাসে ফিরে যেতে প্ররোচিত করবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সাধারণ জীবন আর অসাধারণ জীবনের মধ্যে পার্থক্য গড়ে দেয় এই না বলার ক্ষমতা এবং আত্মসংযম। প্রথম বিষয়টি হলো তোমার মস্তিষ্কের নিয়ন্ত্রণ বা মাইন্ড ডিটক্স। তোমার মন হলো একটি অত্যন্ত উর্বর বাগানের মতো। তুমি যদি সেখানে সযত্নে বীজ বপন না করো এবং সারাক্ষণ আগাছা জন্মাতে দাও, তবে সেখানে কখনো সুন্দর ফুল ফুটবে না, বরং বিষাক্ত ঝোপঝাড়ে ভরে যাবে। আমরা প্রতিদিন আমাদের মস্তিষ্কে যা ঢুকিয়ে দিচ্ছি তা হতে পারে ফোনের স্ক্রিন দেখা, ঘন্টার পর ঘন্টা অর্থহীন ভিডিও ও অন্যের সফলতায় ঈর্ষা কিংবা অহেতুক অতীত নিয়ে দুশ্চিন্তা। এইসব জঞ্জাল আমাদের ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। তুমি যখন সকালে চোখ খুলে ফোনের নীল আলোর নিচে নিজেকে সঁপে দাও, তখনই তুমি তোমার দিনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। 30 দিন যদি তুমি তোমার মন থেকে এই ডিজিটাল জঞ্জাল সরিয়ে ফেলতে পারো, যদি তুমি তোমার সোশ্যাল মিডিয়ার ফিড থেকে সেই সব মানুষকে সরিয়ে দাও যারা তোমাকে হীনমন্যতায় ভোগায়, তবে তোমার মস্তিষ্কের নতুন চিন্তার জায়গা তৈরি হবে। এই 30 দিন তুমি নিজেকে সঁপে দাও জ্ঞানীর কাছে। প্রতিদিন অন্তত 30 মিনিট গভীর কোনো বই পড়ার অভ্যাস করো। বই পড়ার সময় তোমার মস্তিষ্কের নতুন নতুন নিউরাল পাথ তৈরি করে, যা তোমার কল্পনা শক্তি এবং বিচার বুদ্ধিকে তীক্ষ্ণ করে। যখন তুমি নিয়মিত গুণী মানুষের কথা, চিন্তাগুলি নিজের ভিতরে ধারণ করবে, তখন দেখবে তোমার কথা বলার ধরন বদলে গেছে, তোমার চিন্তার গভীরতা বেড়েছে। তুমি তখন আর তুচ্ছ আবেগ বা রাগের বশীভূত হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। তুমি প্রতিটি পদক্ষেপ ফেলবে ঠান্ডা মাথায় এবং অকাট্য যুক্তি দিয়ে। মনে রাখবে, তোমার চিন্তার মান ঠিক করে দেয় তোমার জীবনের মান কেমন হবে। যার চিন্তা যত স্বচ্ছ, তার গন্তব্য তত পরিষ্কার। দ্বিতীয় বিষয়টি হলো তোমার শরীর। আমরা অনেক সময় অবহেলা করি, ভাবি শরীর তো একটা শুধু রক্ত মাংসের কাঠামো, এর সাথে জীবনের বড় বড় সফলতার কি সম্পর্ক? বন্ধুরা, তোমার শরীরে তোমার জীবনের সব বড় স্বপ্ন এবং কাজের একমাত্র বাহন বা প্রধান ইঞ্জিন বলতে পারো। তোমার ইঞ্জিন যদি ভেতর থেকে জরাজীর্ণ হয়ে থাকে, তবে তুমি বড় কোনো লক্ষ্য স্থির করো নাই কেন, তুমি মাঝপথে থমকে যাবে। তোমার শরীর যদি সারাক্ষণ ক্লান্ত থাকে, তোমার মন যদি সবসময় অবসাদগ্রস্ত হয়ে থাকে, তবে তুমি পৃথিবীর সেরা আইডিয়াগুলো নিয়ে এলেও সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি পাবে না। অলস শরীর কখনো ধারালো মস্তিষ্ক তৈরি করতে পারে না। এই 30 দিনের চ্যালেঞ্জ আমি তোমাকে ঘন্টার পর ঘন্টা জিমে গিয়ে লোহার ভার তুলতে বলছি না। আমি তোমাকে অলিম্পিক অ্যাথলিট হতেও বলছি না। আমি বলছি শুধু প্রতিদিন নিয়ম করে সূর্য ওঠার আগে বিছানা ত্যাগ করা এবং অন্তত 30 মিনিট নিজের শরীরের যত্ন নিতে। হতে পারে সেটা দ্রুত হাঁটা, ইয়োগা কিংবা ঘরের কোণে সাধারণ কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম। যখন তুমি ঘাম জড়াবে, তখন তোমার শরীরে এনফিন নামের হরমোন নিশ্চিত হবে যা তোমাকে প্রফুল্ল রাখবে। যখন তোমার রক্ত সঞ্চালন স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত হবে এবং তোমার ফুসফুস ভরে সেই বিশুদ্ধ অক্সিজেন প্রবেশ করবে, তখন তোমার মস্তিষ্ক যে অভূতপূর্ব প্রাণশক্তি পাবে, তা তোমাকে যে কোনো জটিল কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলবে। তুমি লক্ষ্য করে দেখবে, যারা সফল তারা তাদের শরীরের প্রতি অত্যন্ত যত্নশীল, কারণ তারা জানে একটি সুস্থ এবং শক্তিশালী শরীরে হলো আত্মবিশ্বাসের মূল উৎস। যখন তুমি শারীরিকভাবে নিজেকে শক্তিশালী এবং কর্মক্ষম অনুভব করবে, তখন তোমার হাঁটা, চলা, কথা বলা এবং মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে। এই 30 দিন তুমি তোমার খাবারের তালিকায় সচেতন হও। ভাজা পোড়া, চিনিযুক্ত খাবার বর্জন করো।
নিজের শরীরকে একটি মন্দিরের মতো শ্রদ্ধা করো, দেখবে এই শরীরে তোমাকে তোমার স্বপ্নের শিখরে পৌঁছে দিচ্ছে। তৃতীয় বিষয়টি যা শুনলে অনেকে অস্বস্তি বোধ করে কিংবা এড়িয়ে যেতে চায়, তা হলো তোমার অর্থ বা মানি ম্যানেজমেন্ট। আমরা সবাই টাকা আয় করার পেছনে পাগলের মতো ছুটি, কিন্তু সেই অর্জিত টাকা কিভাবে ধরে রাখতে হয় বা কিভাবে তাকে নিজের গোলাম বানাতে হয় সেই বিদ্যা আমাদের অনেকেরই জানা নেই। মনে রাখবে, টাকা কেবল কিছু সংখ্যা বা কিছু কাগজের নোট নয়। টাকা হলো তোমার জীবনের অমূল্য সময় এবং হাড় ভাঙা পরিশ্রমের ফসল। তুমি যদি মাসে 10,000 টাকা আয় করো আর বিলাসিতার মোহে পড়ে 12,000 টাকা খরচা করে ফেলো, তবে তুমি পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষ হলো কখনো আর্থিক স্বাধীনতা পাবে না। বরং ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে সারা জীবন অন্যের দাসত্ব করবে, অন্যের হয়ে কাজ করবে। 30 দিন তুমি একটি সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী নিয়ম মেনে চলো। তোমার আয়ের অন্তত 20% তুমি শুরুতে আলাদা করে সরিয়ে রাখো, যেন সেই টাকার কোনো অস্তিত্ব তোমার কাছে নেই। অপ্রয়োজনীয় কেনাকাটা, বন্ধুদের সাথে আড্ডায় অহেতুক খরচ কিংবা শুধু লোক দেখানোর জন্য কেনার দামি গ্যাজেট, এইসব ছোট ছোট বিলাসিতা থেকে নিজেকে 30 দিনের জন্য কঠোরভাবে সরিয়ে নাও। যখন তুমি দেখবে তোমার জমানো টাকার পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, তখন তোমার ভিতর এক অদ্ভুত মানসিক প্রশান্তি আর নিরাপত্তা বোধ আসবে। এই জমানো টাকাই একদিন তোমার দুঃসময়ের ঢাল হয়ে দাঁড়াবে এবং তোমার বড় কোনো উদ্যোগের পুঁজিও হবে। আর্থিক শৃঙ্খলা থাকলে মানুষ মেরুদণ্ড সোজা থাকে। তোমার এই ছোট ছোট ত্যাগ তোমাকে একদিন বিশাল প্রাপ্তির দিকে নিয়ে যাবে। যখন তোমার পকেটে টান থাকবে না, তখন তুমি অন্যের সামনে মাথা নিচু করা থেকে মুক্তি পাবে এবং নিজের সত্ত্বে জীবন বাঁচার সাহস পাবে। অনেকে হয়তো মনে মনে হাসবে আর বলবে, মাত্র 30 দিনই কি সত্যি একটা মানুষের জীবন বদলে যাবে? এটা কি সম্ভব? আমি তোমাকে স্পষ্ট করে বলছি, 30 দিনে হয়তো তুমি কোটিপতি হয়ে যাবে না কিংবা তোমার সব সমস্যা রাতারাতি একদম ব্যানিশ হয়ে যাবে না। কিন্তু এই 30 দিন যদি তুমি অনড় থাকতে পারো, তোমার আত্মবিশ্বাসের প্রতি বিশ্বাস রাখতে পারো, তাহলে তোমার অভ্যাসের সেই কঠিন ভিত্তি তৈরি হয়ে যাবে, যা তোমাকে আগামী 30 বছর পর দেখা যাবে। দেখো বন্ধুরা, এই 30 দিনের কষ্টের শেষে যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে, তখন যে মানুষটি তুমি দেখতে পাবে সে হবে আগের চেয়ে অনেক বেশি স্থির, অনেক বেশি আত্মবিশ্বাসী এবং জীবনের লক্ষ্য নিয়ে অনেক বেশি সচেতন। এই যে ভিডিওটি তুমি এতক্ষণ ধরে দেখলে, এটি কেবল একটি ভিডিও নাকি তোমার জীবনের কোনো স্বর্গীয় সংকেত? প্রতিদিন হাজার হাজার মানুষ এই ধরনের বার্তা শোনে, কিন্তু তাদের মধ্যে 99% মানুষ ভিডিওটি শেষ করে ফোন রেখে আবার সেই পুরানো নেশায় বা পুরানো অলস্যে ডুবে যায়। তারা শুধু স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় কষ্টটুকু বা পরিশ্রমটুকু তারা করতে চায় না। আর তুমি কি সেই 99%-এর দলে থেকে যেতে চাও, নাকি তুমি সেই 1% মানুষের একজন হতে চাও যারা ইতিহাস তৈরি করে? তুমি কি সত্যি তোমার জীবনকে, তোমার মা বাবার স্বপ্নকে এবং তোমার নিজের অস্তিত্বকে সম্মান করো? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে কাল সকালে সূর্য ওঠার অপেক্ষা করো না। আজ রাত থেকে তোমার মানসিক প্রস্তুতি শুরু করে দাও। এই 3টি বিষয়, শরীর, মন এবং অর্থকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নাও। 30 দিন পর যখন তুমি আবার এই ভিডিওটার নিচে ফিরে আসবে, তখন হয়তো তুমি আজকের এই হতাশ যুবকটি আর থাকবে না। তখন হয়তো তুমি তোমার বদলে যাওয়া জীবনের কাহিনী, তোমার সফলতার গল্প অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, অন্য হাজারো মানুষের অনুপ্রেরণার জন্য। আমি এসেছি একতাবদ্ধ হয়ে নিজেদের জীবনকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আমি চাই তুমি তোমার সীমাবদ্ধতাকে জয় করো। মনে রেখো, যখন তুমি একা লড়াই করো, তখন তুমি দুর্বল হতে পারো। কিন্তু যখন আমরা একসাথে একটি লক্ষ্য নিয়ে লড়ি, তখন আমরা অপ্রতিরোধ্য। তোমার এই 30 দিনের কঠিন সুন্দর জয়যাত্রা আজ থেকে শুরু হোক। নিজের ওপর বিশ্বাস হারিও না, কারণ তোমার ভিতরে যে প্রতিভা আছে তা তুমি নিজেও এখনো জানো না। ধৈর্য ধরো, পরিশ্রম করো এবং নিজের প্রতি সৎ থাকো। দেখা হচ্ছে বিজয়ের সেই সর্বোচ্চ মঞ্চে, যেখানে সবাই তোমার সফলতার গল্প শুনবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যেও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।